আলাইহিস সালামকে যখন জেনার অপবাদ দেওয়া হলো, এইটার পক্ষে বিপক্ষে সত্যতা যাচাই বাছাই করার জন্য কার সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল বলেন তো? একজন নবজাতক শিশুর সাক্ষ্য সেদিন নেওয়া হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম রাজদরবারে প্রেসিডেন্ট, একজন ভিক্ষুক, জীর্ণ শীর্ণ অবস্থা, ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে বলতেছেন, আমার বাড়িতে খাবার দাবারের তেমন কোনো ব্যবস্থা নেই, আমাকে কিছু খাদ্যদ্রব্য দেওয়া হোক। ইউসুফ আলাইহিস সালাম তাকে এক সা দান করলেন। ওই ব্যক্তি আবার বলতেছেন, আমাকে আরেক সা দেওয়া হোক। ইউসুফ আলাইহিস সালাম আরেক সা দিলেন। ওই ব্যক্তি বলতেছে, আমাকে আরেক সা দেওয়া হোক। ইউসুফ আলাইহিস সালাম আবার আরেক সা দিলেন। আপনাদের কাছে প্রশ্ন, ওই ভিক্ষুককে, ওই সাইলকারীকে ইউসুফ আলাইহিস সালাম কয় সা দিয়েছেন? কয় সা? 3 সা। এই ভিক্ষুক আবার বলতেছে, আমাকে আরো কিছু দেন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আর দেয়া যাবে না, এমনিতেই দুর্ভিক্ষ, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, আপনাকে যদি এতগুলো দিয়ে দেই আর অন্যান্য ব্যক্তিকে কিভাবে দিব? ইউসুফ আলাইহিস সালামকে ওই ব্যক্তি বলতেছেন, আপনি যদি আমার পরিচয়টা জানতে পারেন, আপনি যদি আমার পরিচয় জানতে পারেন, এই 1 সা 2 সা 3 সা না, আপনি আরো কিছু আমাকে দান করবেন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আপনার পরিচয় কি, আপনি পরিচয়টা দেন। ইউসুফ আলাইহিস সালামকে ওই ভিক্ষুক বলতেছে, আপনাকে যখন জুলাইখা কর্তৃক ধর্ষণের মিথ্যা মামলা আপনার ব্যাপারে দেওয়া হয়েছিল, আপনার ব্যাপারে একজন নবজাতক কোলের শিশু আপনার ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছিল, আপনার সেই দিনের কথা কি মনে আছে? বলতেছে, হ্যাঁ মনে আছে। বলতেছে, আপনার ব্যাপারে যে শিশুটা সাক্ষ্য প্রদান করেছিল, ওই সত্য শিশুটাই হচ্ছে আজকে আমি এই বৃদ্ধ ব্যক্তি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, আপনি তো আমাকে সেদিন ওইখান থেকে রক্ষা করেছিলেন, আপনার এই সাক্ষ্যের কারণে আমাকে মুক্তি দেওয়া হয়েছে, আপনার পরিচয় এই। ওনাকে বলা হলো, আপনার তাকে আরো দান করা হোক। তাফসীরের মধ্যে বলা হচ্ছে 105 মণ বলা হচ্ছে। আরেক মুফাসসিরিনে কেরাম বলতেছেন, 100টা উট, তাকে যে গম দেওয়া হয়েছিল এই বহন করার জন্য 100টা উট দেওয়া হয়েছিল, মানে 100টা উট যেই পরিমাণ বোঝা বহন করতে পারবে, ঠিক তেমনি তাকে গম দেওয়া হয়েছিল। আরেক মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিতেছেন যে তাকে ওই সময় এগুলো দেওয়ার পর যে টাকা পয়সা দিরহাম দেওয়া হয়েছিল, বর্তমান বাজারে যার সংখ্যা পরিমাণ হচ্ছে 46 লক্ষ হাজার কোটি টাকা। সুবহানাল্লাহ বিহামদি। আপনার কাছে প্রশ্ন, ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার ব্যাপারে ওই ব্যক্তি কয়বার সাক্ষ্য দিয়েছেন? বলেন কয়বার? একবার। তো একবার সাক্ষ্য প্রদান করার কারণে যদি এই পরিমাণ উপঢৌকন দেওয়া হয়, আমরা যদি আল্লাহ তাআলাকে বারবার সিজদা করি, বারবার কিয়ামের মধ্যে স্মরণ করি, বারবার জিকির করি, আপনারা বলেন আল্লাহ আমাদেরকে কি পরিমাণ জাযা দান করবেন?